এর কারণে আমার বুজুর্গণ মাসলা হইয়া যায়। আপনি জমিনের সন্তান পাইছো 2012 ইংরাজি জানুয়ারি 13 তারিখ আমার প্রথম সন্তান আমি পাইলাম। 2014 ইংরেজি মার্চের 17 তারিখ আমার বুড়ি পাইলাম। এগিনটোর নাম লেখিয়া 2 সাইডে ফটো আছে না নি, ইলা হাজাইয়া জমিনও ফটো রাখিও না রে ভাই। ই গরো আল্লাহর রহমত এবং বরকত আইতা নাই। যাই হোক আমার বুজুর্গণ, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী জমিনে আসলা, যে নবীয়ে রোজানা যত সময় পর্যন্ত 10 জন এতিম মিসকিনরে কাপড় পরিধান করাইতেন না, অত সময় পর্যন্ত হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে কাপড় পরিধান করতেন না। হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিন আল্লাহর ইবাদত করতা, জমিনের মধ্যে নামাজ পড়িতা, আল্লাহর ইবাদত করিয়া যাইতা। অত বেশি ইবাদত করছেন যে ইবাদতের কারণে আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে তানে জমিনও ফালাইছ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম শাম দেশের এলাকায় বসবাস করতা। কোন জায়গায়? শাম দেশের এলাকায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে বসবাস করতা একজন নবী। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ফারাহিম, ফারাহিমর কন্যা যেইন আসলে এনর নাম হইল রহমত। এনর কন্যা রহমত রে জমিন বিয়া করছই, এর বাদে এনর নাম হইল রহিমা। হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি কয়জন আসলা? 4 জন জমিন বিবি আসলা। 3 জনে ছাড়িয়া গেছ, একজন বিবি জমিন রইছেন, এনর নাম হইল হযরতে রহিমা। বাইরে আমি হইয়া যাই সামান্য লক্ষ্য করো, হযরতে আইয়ুব আলাইহিস সালামে 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মধ্যে খাটাইতা। আমরা সারার বড় যে দুশ্মন তার নাম হইল আপনার শয়তান। শয়তানে আল্লাহর দরবারে নিবেদন করে, আয় আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালাম রে দনের মধ্যে কম দিলাইলা, আপনি জনের মধ্যে কম দিলাইলা, সব জিনিস ভরপুর করিয়া দিলাই। এর কারণে তোমার নবী আইয়ুবে জমিনও যে ইবাদত করতেছ আপনি আল্লাহরে রাজি করার জন্য নাই, একমাত্র মাল আসবাব বাঁচাইবার জন্য করতেছেন। নাউজুবিল্লাহ। হে শয়তান আমরার বন্ধু নি, ইগু দুশ্মন, ইগু দুশ্মন। শয়তান ও উত্থান না গরো গো নয়া কইনা বেটিতে গিয়া কইব খিতারে গো তোমার জামাই অত দিন কোন গিটাও নতুন আইতে, এটা তুমি খেয়াল করো না? প্রত্যেক দিন দেরি করো। ও তো ইনো এক বেমার হারাই দিছে না, মাতো না এনে ইয়ালে গরম হইবা। 25 বছর ঘুরিলাই হল্লা আবার তোমার খাম শেষ হয় না, সারা বাড়ির মানুষ ইয়া খাইয়া ঘুমাইয়া আসছো, না খাটা খাইতরা কর্ণমধুর মানে শুনবার তুমি আসান খা বেঠানি। ও তো এইন মাতিদা হেইন মাতিদা গরম হইতো না। শয়তান কুশো যে সময় জামাই বুকে দরবার লাগে তালাক দেব, এথনে বড় কুশার জমিনও হে না। তার খাম হইল জামাই বৌদি বেড়া লাগাইতো, কারণ হইল যদি বেড়া লাগাই না তেইন বালা আওলাদ ভাইলে আলিম হইবা, অলি হইবা, মুহদ্দিস মুফসির হইবা, হলা না ইটা জমিনও বালা খাম করিয়া যাইবা, মানুষ বালার দিকে আইবা। ও এর আগে হে ডাইভোর্স করাইলা, তার নাম হইল শয়তান। আল্লাহর কাছে কইছে, আল্লাহ তোমার নবী আইয়ুব রে দন দিছো, দনের মাঝে কম নাই, এত বকরির ফাল আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। রাখা লখলে লইয়া গিয়া রাখতা ময়দানো থকে থকে রাখাল আসলা, হইল আল্লাহ ইটা তো তাইন মাল আসবাব যাইব গি টিকাইতা করি। আল্লাহ আল্লাহ কথা বলে, না রে বেঈমান, আমার আইয়ুবে মালর লাগি না, দনর লাগি না, একমাত্র আমি আল্লাহরে খুশ ও রাজি করার জন্য। হইল আয় আল্লাহ আপনি আমারে পারমিশন দেও, একবার যদি আমারে পারমিশন দেও তোমার নবী আইয়ুব আলাইহিস সালামের সামনে আমি যাইম, আপনি দেখবাই সেকেন্ডর লগে আমি আইয়ুব আলাইহিস সালাম রে পথভ্রষ্ট করিলাইম। আল্লাহ কইলা না রে সম্ভব নাই। আল্লাহর হুকুমে আল্লাহর ইজাজত লইয়া শয়তান আইয়ুব আলাইহিস সালামের দ্বারে আইছে, আইয়া দেখে তাই ইবাদত অবস্থায় আছেন, ইবাদত খতরা কোনো কথাবার্তা নাই, ও পর্যন্ত আল্লাহর ইবাদত খতরা, তার লগে মাত কথা নাই। কত সময় বইতে বইতে গুছা উঠি গেছে। বহুত পন্থা বার করলো, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম রে আর হরাইতে পারে না, যে তার ভাই মাই করতে পারে না, এবাদত বন্ধ করতে পারে না। ও হে বেজার হইয়া কইছে, আল্লাহ আমি পারছি না। হে শরম পাইছে, কইছে আমি পারছি না, আইয়ুব আলাইহিস সালাম রে বেগর হতে দিন নিতাম পারছি না। ঠিকও আপনার এবাদত খতরা। হযরতে আইয়ুব আলাইহিস সালামে এমন এবাদত, এমন আল্লাহ আল্লাহ আরম্ভ করলা,
যে ইবাদত দেখি আল্লাহর রহমতের ফিরিস্তা হলে নিবেদন করেন আল্লাহ তোমার নবী আইয়ুব আলাইহিস সালামে এমন ইবাদত আরম্ভ করছেন এমন আল্লাহ আল্লাহ কোন কারণে করেন আল্লাহ তোমারে রাজি করার জন্য করতেছেন আল্লাহ জানাইলা ও ফিরিস্তা হল তোমরা জানিয়া রাখিও রে আমি আল্লাহ আমার আইয়ুবরে যে নিয়ামত আমি দ্বন্দ্ব দান করছি ইতা সারা যদি আমি সিনাইয়া লইয়াই তবুও কিন্তু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতা না আমি যা দিছি ছাগল লতা হতা দন দৌলত যেথা দিছি আওলাদ ওইটা নিয়ামত নানি আমি সারা যদি সিনাইয়া লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতা না ও আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামরে পরীক্ষাতে ফলাইন হযরত আইয়ুব আলাইহিস সালামে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করছলাম এর কারণে আল্লাহ জমিনও বড় পরীক্ষার মধ্যে তানে ফেলাইছে একদিন আইয়ুব আলাইহিস সালামে নামাজ আরম্ভ করছেন হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা বিষাক্ত ফুকাইছে ফুকাই যেমনি শরীরের মধ্যে কামড় মারছে মারার লগে লগে চিনকারি আরম্ভ হয় হযরত আইয়ুব আলাইহিস সালামে খেয়াল না করিয়া জমিনও নামাজ পড়য় যখন সালাম ফিরাইছেন শেষ করার বাদে দেখো যে জায়গায় ফুকায় কামড় মারছে সেই জায়গাটা আপনার লাল হয়ে যায় লাল হয়ে গেছে আর খালি চিনকারি দে এর বাদে আইয়ুব আলাইহিস সালামে আপনার কিদা করছেন লাইবে পরোয়া করেন না নামাজ পড়েন এখন গুরু জমানাত বাইরে বলায় যদি কামড় মারে জমিনও বেদনা হয় নানি বেঙ্গলে কামড় মারলে বেদনা হয়ে জায়গা ফুলাই নানি লগে লগে তুমি ফার্মেসিত যাইবাই হসপিটাল যাইবাই যাবার লগে লগে তোমার ডাক্তারে কিতা দিবা বলে এবিল ইনজেকশন মারবা হগর ফাংশন কমাইতা নানি এর বাদে ডিক্লোফেনিক ইনজেকশন মারবা ডলোনেক্স ইনজেকশন বিভিন্ন জাত বেদনার ইনজেকশন আছে বন্দা মারার লগে লগে তোমার বেদনা জমিনও কমি যাইব হযরতে আইয়ুব আলাইহিস সালাম রে যে সময় জমিনও কামড় মারছে সমস্ত শরীরের মধ্যে বেদনা হইছে রে সমস্ত শরীরের মধ্যে চিনকারি আরম্ভ হইছে কিন্তু নবী আইয়ুব আলাইহিস সালামে একটা সেকেন্ড আল্লাহর ইবাদত বন্ধ করছিল না জোরে হোনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ আল্লাহরে ফাইতা নানি রাজি করতা নানি আল্লাহ কইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিও তোমরা যখন আমার দরবারে সাহায্য চাইবাই তোমরা নামাজ এবং সবরের মাধ্যমে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইলাও আমি আল্লাহ তোমরারে সাহায্য করিলাম সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় অন্য জায়গায় আল্লাহ সবরের ব্যাপারে আয়াত আল্লাহ কইছে ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় যারা বেমার পড়িয়া মুসিবতের মধ্যে পড়িয়া সমস্যার মধ্যে পড়িয়া ধৈর্য ধারণ করে আল্লাহ ফরমায় ধৈর্য ধারণ খারিরে আমি আল্লাহ অগণিত প্রতিদান ও সওয়াব আমি আল্লাহ দান করিয়া দেই হন সুবহানাল্লাহ বিগাইরি হিসাব আল্লাহ বেগৈর হিসাবে এরা দান করিয়া দেন হন সুবহানাল্লাহ এর কারণে আমরা জমিন কিতা করতাম সবর করতাম ধৈর্য ধারণ করতাম হরমুনি কওনা আল্লাহ ধৈর্য এবং সবর করার তৌফিক আল্লাহ দান করতো সারাই হোক আল্লাহুম্মা আমিন বেমার পড়লে আর হাই তা শর্মুনি না বেমার পড়লে গুনাহ সগীর আল্লাহ মাফ করে দেয় সুবহানাল্লাহ এটা হইল একটা পরীক্ষা একটা পরীক্ষা হযরতে আইয়ুব আলাইহিস সালাম নামাজ পড়িতরা ফুকায় কামড় মারে সময় যায় বেদনা বাড়ে যে জায়গার মধ্যে কামড় মারলো সামান্য পরে চুলকানি আরম্ভ হয়ে যায় চুলকাইলে আরাম পায় বাইরে চুলকাইতে দেখা যায় জায়গার মধ্যে সামান্য জল হয়ে যায় জল হইতে জায়গাটা সামান্য বড় হয়ে যায় বড় হইতে সামান্য আপনার ফুজ আপনার এই জায়গা হয়ে যায় এখন করে জমানা হইলে তো বেতাডিন লোশন দিলে হলে না ফিজিশিয়ান পাউডার মানুষের কোনো সময় শরীরও গাঢ়া হয়ে যায় ওই না ডাক্তারের দ্বারো যাবার বাদে ব্যান্ডেজ দেন এর বাদে
পাউডার বরিক পাউডার দিয়া তোমার ব্যান্ডেজ করাইলে লগে লগে বন্ধা আরাম হয়ে যায়। হযরতে আইয়ুব আলাইহিস সালামের জবানের মধ্যে কোনো ইলাম মলম আসলো না, কোনো পাউডার আসলো না রে, ফিজিশিয়ান নাই, বরিক পাউডার নাই। জাগার মধ্যে সামাইল খাজু আইসো, খাজুয়ানির বাদে দেখা যায় আস্তে আস্তে জাগার মধ্যে আপনার ফুজ হয়ে যায়। যত সময় যায় ক্ষমতো চায়, আস্তে আস্তে জাগা বাড়ি বাড়ি দেখা যায় হযরতে আইয়ুব আলাইহিস সালাম সমস্ত শরীরের মধ্যে আপনার ফুজ হয়ে যায়। ও বেড়া লাগে আমার বুজুর্গগণ, সমস্ত শরীর ফুজ হয়ে যায়। কয়েকদিন বাদে দেখা যায় হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে শুধু খালি ফুজ নাই রে, ছোট ছোট ফুকা কিড়া আপনার বাইকলা হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে আছে। কিন্তু একটা দিন, একটা মুহূর্ত, একটা সেকেন্ড হযরত আইয়ুব আলাইহিস সালামে আল্লাহর ইবাদত বন্ধ করছেন না। এর কারণে মা বইন হল খেয়াল করিও, হযরতে আইয়ুব আলাইহিস সালামে জমিনও 4টা বিবাহ করছে, জমিনও 4 জন বিবিরে বিবাহ করছে। হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীর যখন ফুজ হয়ে যায়, শরীর দনে দুর্গন্ধ বাইর হয়ে যায়। একজন বিবিয়ে জানাইলা, ও নবী আইয়ুব, তুমি যদি আল্লাহর একজন নবী তাহলে কোন কারণে আল্লাহ এত বড় বেমার তোমার দিছ? আমি অনুরোধ করিয়া তোমার শরীর দনে দুর্গন্ধ বাইর হর, এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই, আমি অনুরোধ করিয়া দয়া করি আমার বিদায় দেও, আমি আমার বাবার বাড়িতে যাইতাম। ও দেখছো নি চলমার মায়া মাত্র না জামাই মাল কমার বাদে গরো দরবার হয় না। কথাটা হাসানা মিছা? বেটার মাল থাকলে হাজিনা দিনা গ পায়। এই এখানে দিন শীতল পিঠা বানাইয়াও খাবাইবা না, হইবা রা বানিও না, মৌ দিয়া খাও, আল্লাহ পয়সা দিয়েছেন কিতা করতাম। মাল লাঠি যায় এত গরের দরবারও করে না, একটা না একটা খালি বেড়া লাগে। তাই বাজারও গেলে কোনটা পাইন না, খালি ডেঙ্গা লইয়া আইন আর ফুটিবা মাল নাই চাচাই আনতো খানতো নেই, গান বুঝতে হয় না, ওলা বাটে বাটে খাইতে হয় তো সবর করতে হয় না নি, স্বামীর খেদমত করতে হয়। নবী যে ফরমায় এই জমিনও আল্লাহ বাদে যদি কোনো মানুষের সজিদার অর্ডার দেব হইতো, তো বেঠিন তোরে অর্ডার দেব হইল নে যে তোমরা স্বামীর কদম সজ্জা করো, অতখান দাম বেঠাইন তোর আল্লাহ বেঠিন তোর কাছে দিছে। কওনা সুবহানাল্লাহ। হ্যাঁ, এর কারণে মা বইন হল এই জমিনের মধ্যে শুধু খালি নমাজ পড়িয়া রোজা ধরিয়া জমিনও আল্লাহর জন্নত পাওয়া তোমার সম্ভব হইত নাই। কোন কারণে? যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, এই নারাজের কারণে আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে নারাজ হইবা, আল্লাহর জন্নত পাওয়া তোমার জন্য সম্ভব নয়। তাহাজ্জুদের নামাজ পড়লেও কামাইতো না, সেনে মেইন চুইস টেসমার দ্বারও দেখছনি, আরেকটার নাম আছে বেরেল। কাট আউট গেলে কাট আউট লাগাইলে কারেন্ট হয় না, বেরেল যখন ফলি যায় লাইনম্যান ছাড়া কোনো মানুষে বেরেল লাগাইতে পারতো না। আর আউরি খেও যদি লাগায় বেগর লাগায় বাদুর লোকটে জেলা লোকটিব, এই সময় আপনি বউটো ফোন করা লাগবো না, স্যার আইও কোয়া আমরা বেরেল গেছে গিয়ে। কাট আউট যে চাই লাগাইতে পারে, বেরেল হকলে হাত দিত না, কারণ সারা জানার লোকে মায়া আছে। লাগাইতে সময় যে এক জাত করি আগুন উঠে, দুর্বল মানুষ হয়েছে তখন ডাটটা না। এর কারণে মা বইন হল তুমি জমিনের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবাই, যদি তোমার স্বামী তোমার উপর নারাজ হয়ে যায়, তোমার তাহাজ্জুদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইত না। ওইবনি ওইতো না। এর কারণে আইয়ুব আলাইহিস সালামের একজন বিবিয়ে কইলা, তুমি তোমারে যদি আল্লাহ জমিনের মধ্যে নবী বানাইলা, তোমার তো বড় বেমার, শরীর তলে দুর্গন্ধ বাইর হর, আমি সম্ভব নাই, বিদায় দেও। হযরত আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, বিবি আল্লাহ জমিন আমারে পরীক্ষার মধ্যে ফেলাইছ, আমি জমিন সবর করিয়ার ধৈর্য ধারণ করিয়ার, যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও, আর যদি ইচ্ছা হয় বাবার বাড়িতে যাও, আমি আইয়ুবর কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হায় রে হা,
এই সময় মানুষ বড় মুসিবত থাকেন না নে একজন বিবি সরিয়া যাইন রইছেন কয়জন তিনজন নানি আরো কয়দিন বাদে লগর আরেক জালে হতিনে কইটা দেখ রায়নি তাই গিয়া কত সুখে দিন কাটারি আর আমি আবু অন্য বেটার ফুস জানিতাম নয় আমিও যাইতাম গিয়া আরেকজন বিবি কয়দিন বাদে জানাইলা ও নবী আইয়ুব আল্লাহ তোমার এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলা তোমার শরীর তলে দুর্গন্ধ বাইর হয় এই দুর্গন্ধ যারা আমার জন্য সম্ভব নাই দয়া করিয়া তুমি আমারে বিদায় দিয়া দেও বাইরে একজন নবীর আল্লাহ অত বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইছ হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন নাই দুই দিন নাই এক মাস নাই 2 মাস নাই রে 1 বছর নাই 2 বছর নাই 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছ কিন্তু একটা দিন একটা মুহূর্ত আল্লাহর ইবাদত বন্ধ করছইল না ক বছর 18 বছর 2 নম্বর বিবি সরিয়া যায় আর কয়দিন বাদে আরেকজন বিবি কইছেন আইয়ুব আলাইহিস সালামে বিদায় দিলেছেন মাত্র একজন বিবি জমিন রইছেন এনর নাম হইল হযরতে রহিমা হযরতে রহিমা আইয়ুব আলাইহিস সালামের দারওয়াইছেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যখন ফুক হইল সারা শরীর ফুক হই গেছে আইয়ুব আলাইহিস সালামে জমিনের মধ্যে সবর করিলেছেন হঠাৎ একদিন দেখা যায় একটা ফুকা জিহ্বার মধ্যে আইছে হযরত আইয়ুব আলাইহিস সালামে মাটি তলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ আমার এত বড় পরীক্ষার মধ্যে ফালাইলাই আমি জমিনের মধ্যে সবর করছি ও মাবুদ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আমার সমস্ত শরীর ফুস দিলাই আমার সমস্ত শরীরের মধ্যে ফুকা দিয়া দিলাইছো মাবুদ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আমার 3 জন বিবি সরিয়া গেছ আমার একজন বিবি জমিনের মধ্যে রইছ আয় আল্লাহ আমি মাটির মধ্যে ফুটিয়া তোমার ইবাদত করিয়ার আমি অনুরোধ করিয়ার আমার জিহ্বার মধ্যে আপনি মোলায় ফুকা দিও না ও মাবুদ আরহামুর রাহিমিন আমার শরীর আমরা তো যাকাতের কাপড় লইতো লাইন আছে এখন কোম্পানিও শিয়ান হয়ে গেছে যাকাতের আলাদা কাপড় আছে আমিও মাঝে বাংলাদেশ গেলাম গিয়া খবর হইলাম বড় বড় কাপড়ের ইন্ডাস্ট্রি আছে না আপনার যাকাতের ব্যাপারে মানুষে যে লক্ষ লক্ষ টাকার কাপড় কিনে আনে কোম্পানিয়ে কিছু দুর্বল সুতা দিয়া জমিনও বানাই বলে এটা যাকাত যাইতো না রে জমিনও যখন তুমি আল্লাহর রাস্তার মধ্যে দান করবাই সারা তনে বালা জিনিস তুমি জমিনও দান করতাই এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইলেন আমার বান্দা বান্দি হল অত সময় পর্যন্ত তোমাদের নামায়ে আমলের মধ্যে নেকি লেখা হইতো না হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন যত সময় পর্যন্ত তোমার মায়ার জিনিস মহব্বতের জিনিস আল্লাহর রাস্তার মধ্যে খরচ করবাই না অত সময় পর্যন্ত তোমার নামায়ে আমলের মধ্যে নেকি লেখা হইতো না আমরা যত ভাড়া 10 টাকি ও মসজিদের বাস্কত মুই ঠরিয়া নি দিলা মাথো না মুকামর বাস্কত মসজিদের বাস্কত এটা মেসা বগলরে খাম নাই বাদে দেবা বাদ দিলেই বা মসজিদের বাস্কত ইটা ও তো খেও জিকার না দেখের না কোনটা না বাদে বাক্স খোলার বাদে তাও করতে করতে স্তরি গরম ভরি মারিয়া তাও করা লাগে অথ যে ঠান্ডা বেগর হইসা ইলা তো খামাইতো না খড়খড়া মহাত্মা গান্ধী লাগাইলে 12 ফটায় পকেট তো 12 করি তাই ঠিক আছে না সুন্দর জিনিস ইগু না ইগু আমার ফোন না লাল 1000 টাকা ইগু আলমারিত থইতাম লেমিনেশন করি ইগে খিতা ফায়দা হই বলে লেমিনেশন করি থইতাই এটা বহু মানুষে পুরানা 1000 টাকা লম্বা লাল মুখা আসলো না খয়ারি কড়া খয়ারি এটা বউ তো আমি 2-3 জায়গা দেখছি গিয়া আলমারিত থইছেন মনে হলে কইলাম রে ভাই খিতা লাগে কিন্তু তোরে কোনো একটা ফায়দা আছে মাথো না না ফজিলত তাইব আরো গুনাহ মহাত্মা গান্ধীর ডাট্টা করি থইছে ও গরো আল্লাহর রহমতের ফিরিস্তা জানা যে গরো
জন্তু জানোয়ারর আপনার মানুষের ছবি থাকবো, ফটো থাকবো, আর বাড়ির কুকুর থাকবো। ই বাড়ির আল্লাহর রহমতর ফিরিস্তা ইতানা জুড়ে হও না, নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে বাইরে জোয়ান হাত খালি লম্বর হই লাভ হইব না। ও গরম আল্লাহর রহমতর ফিরিস্তা বাড়ির মধ্যে রহমতর ফিরিস্তা ইতানায় যে ঘরের মধ্যে ফটো থাকে। এখন তুমি মায়া করিয়া ফোন না 1000 টেকি ফারাই না, আমি একজন জিকার খসলাম বাইরে, তোমার আলমিরা তুমি ফোন না 1000 টেকি ফোন না জমানার আগর 1000 টেকি নয়া কড়কড়া তুমি যে লেমিনেশন করিয়া আপনার গ্লাসের দ্বারও লাগাইলা কিতার লাগে বলে বুঝতাই না মৌলানা। আমার নাতি নশা জমিন হওয়ার বাদে দেখবা আগর জমানাত ওলা 1000 টেকি জমিনও আসলো। বুধবার আইনে কতখান হুয়া মাথার 1000 রদ হয়ে যাক নাতি নশা কইতা দাদাই ওটা পয়সা আতাইছ। আমি কইলাম বাইরে ইনু মহাত্মা গান্ধী বার হয়ে গেছ জাতির জনক নানি মহাত্মা গান্ধীর ফটো, ই ফটো থাকলে ই করো ফিরিস্তা আইতে না, ও বাদে লুকাইছ। অনেক সময় মানুষে ক্যালেন্ডার গড়ো রাখে বাইরে, ক্যালেন্ডার রাখো লাভ আছে। ক্যালেন্ডার রাখতায় তোমার জমিনও চলিয়া যাইতায়, কোন দিন শুক্রবার, কোন দিন রবিবার, কোন দিন কোন বন্ধ আছে কিতা আছে ক্যালেন্ডারও বোঝা যায়। বিয়ার ডেট পালাইতায় ক্যালেন্ডার চাইয়া, ওয়াজর ডেট পালাইতায় ক্যালেন্ডার চাইয়া নানি। আইজ হইল আপনার ডিসেম্বর মাসের 1 তারিখ নানি, আইজ আপনার আর দনিবর আপনার মসজিদও প্রতি মাসের মধ্যে আপনার কিতাব হয় বলে প্রতি মাসের প্রথম শুক্রবার যেদিন হয় এদিন তফসিরুল কোরআন মাহফিল হয়, যে তারিখ হয় আপনি ক্যালেন্ডার চাইয়া দেখা লাগবো না নি বলে আইজ হইল শুক্রবার। এখন যদি হও বলে জানুয়ারির শুক্রবার 6 তারিখ হলে বলে 5 তারিখ না, 5 তারিখ হইল শুক্রবার, ক্যালেন্ডারের দরকার নানি। এর কারণে জমিনও আপনি ক্যালেন্ডার লইবাই, কোনো ছবি আলা ক্যালেন্ডার জমিনও লইও না, তোমার লস হইব। যদি তোমার জমিনও ক্যালেন্ডারও যদি হরুতার ছবি কোনো সময় দেখা যায় আছে না কোটি কোটি হরুতা, ও তো মায়া লাগে ফুতুলো লাগা হরুতা ওলা হুতাইয়া তৈছে আর নাই দেখবা হরুতার গলাত আপনার খানে দি টেটাসকো ফারাইয়া থোয়া, ও তো মায়া লাগে খেয়ে খেয়ে আল্লাহ ওলা আগে যদি ফুড়ি আমার দিলাইছে। বিয়া শাদী করো না, দোয়া করো না আল্লাহর কাছে, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহর কাছে দোয়া করতাই আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো, আল্লাহ তোমার নেককার আওলাদ দিবা। কও না সুবহানাল্লাহ। এই ক্যালেন্ডারও সাইয়া হইতাই কি ওলা দেও রাগ কর রায় না না, রাগর মাত না, আমি এখানে বাস্তব মাত মাতি আর তো মানুষ আইতরা আল্লাহ দিলে না। আমার উস্তাদে মোহতরম সাহেব আইসেন কিছু সময়ের ভিতরে প্যান্ডেলও আইবা, আপনারা বেজান মানুষ আইসেন। আইস তো অন্যান্য দিন তো বোঝা যায় মানুষ কিছু, ইলা টাইমে তো অন্যান্য দিন মসজিদও জায়গা হইন না, কিতাব ব্যাপারী ভাই বাজার উজার আছে নি, আইবা আস্তে আস্তে নয় হইব আইবা। তো যাও আমার বুজুর্গণ, আপনার বাবা জমিনও মারা গেছইল, মা জমিনও মারা গেছইল, মারা যাওয়ার পরে খলিন যায় মানে না দাউ দাউ করে আগুন জ্বলে। আমার মাই জমিনও নাই, বাবা জমিনও নাই, বন্দা জমিনও ফটো তুলিয়া রাখো কিন্তু আলমিরার মাঝে ওয়ালর মাঝে ফিট করে রাখিও না। তুমি অ্যালবাম আছে, অ্যালবামের ভিতরে জমিনও তুমি ঘুরিয়া রাখি দেও, কোনো কারণে কোনো সময় ফটোর প্রয়োজন হইব রে, এখন ফটো দেওয়া লাগবো, গতিকে ফটো তুলিয়া রাখো। ফটো এমনিতে তোলা যাইজ নাই, যাইজ আছে নি? এমনিতে ফটো তোলা যাইজ নাই, জরুরত হিসাবে যাইজ আছে। এখন জমিনের মধ্যে যখন মানুষ জমিন তলে মারা যায়, মারা যাওয়ার বাদে এই বন্দার জমিনের মধ্যে ডেথ সার্টিফিকেট বার করতায়, বন্দা ফটো না হইলে ডেথ সার্টিফিকেট বার হয় না। তুমি জমিনও ফটো মারিয়া রাখো রে, তোমার বাবা দেখতায়, মাই দেখতায়, তোমার আওলাদ দেখতায়, অ্যালবামের ভিতরে ঢুকাইলাও, বন্দা কোনো ধরনের কোনো অসুবিধা হইত নাই, হইব নি? এখন আমরা সারার লগে মহাত্মা গান্ধী আসইন না মাথো না, ও তো ভারতের মহাত্মা গান্ধী আসইন না, এই নলা তৈলে খামাইব নি না, ও তানে বাইন করিলাম ও মাশাআল্লাহ ক ও বাইন করি আপনি দেব আর আইছে ও নিয়ে দিতা আই সবর আর শান্তি সারা ওয়াজ হয়ে যেত। আবো ও আয়াত বাদর আয়াত আইজার যাবা যাইতো না, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত না বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ই আয়াত আইজার যাবা যাইতো না, আল্লাহ বাসাইলে আরেক দিন আইলে ও আয়াত দিয়ে হইব
আইজ সবার উপরে হয়ে যাও